ভোটকে সামনে রেখে বিজেপির নয়া ভাবনা। ভোট বাড়াতে বিজেপিতে আলাদা করে বহুতল কমিটির দরকার। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের নির্দেশে বহুতল কমিটি তৈরি করা হলো। শিশির বাজোরিয়া হলেন এই কমিটির কো কনভেনার। শিশির বাজোরিয়া তাকে কিন্তু এই কমিটির কো কনভেনার করা হয়েছে। সামনেই কিন্তু আমরা জানি যে আগামী বছরই কিন্তু বঙ্গের বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখেই কিন্তু এবার বিজেপির এই নয়া ভাবনা। ভোট বাড়াতে বিজেপিতে আলাদা করে বহুতল কমিটি দরকার, আর তার জন্যই কিন্তু এবার নতুন কমিটি গঠন করা হয়েছে। আর এই বিষয়ে আরো আলোচনা করব এখন। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, সুনীল বনসালের নির্দেশে কিন্তু বহুতল কমিটি এবার তৈরি করা হলো বঙ্গে, এবং সেখানে শিশির বাজোরিয়া তাকে কিন্তু করা হয়েছে এই কমিটির কো কনভেনার। কি কমিটি, এই কমিটির দ্বারা কি কাজকর্ম করতে চাইছে বঙ্গ বিজেপি? দেখো, ২৬-এর ভোটটাকে ধরতে বিজেপি সব রকমের চেষ্টা করছে। আমরা বহু আগে শুনেছি যে বস্তি কমিটি থাকে, পাড়ার ফুটপাতে যারা থাকেন তাদেরকে নিয়েও কমিটি থাকেন, কিন্তু এই ধরনের কমিটি, যে বহুতল কমিটি, নাম দেওয়া হয়েছে হাই রাইজ কমিটি, এই ধরনের কমিটি কিন্তু কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বোধহয় এটা প্রথম। কেন্দ্রীয় অবজারভার সুনীল বনসাল এই কমিটি তৈরি করার নির্দেশ দেন, এবং এই কমিটি তৈরি হয়েছে। এই কমিটির কো কনভেনার হয়েছেন শিশির বাজোরিয়া, এবং কনভেনার করা হয়েছে সাউথ ২৪ পরগনার পুরনো দিনের বিজেপির একজন নেতৃত্বকে, যিনি রাজ্য কমিটির বহুদিনে যুক্ত ছিলেন, সপ্তর্ষি চৌধুরী এবং শতরূপা। নেতৃত্ব স্তর থেকে এরা দুজন এই কমিটির মধ্যে থাকছেন। অর্থাৎ বহু পুরনো দিনের লোককে এই কমিটিতে রাখা হয়েছে। এই কমিটি শুধু কলকাতা বা কলকাতা শহরতলি নয়, কিন্তু এই কমিটি শিলিগুড়িতেও হবে, এই কমিটি দুর্গাপুরেও হবে। অর্থাৎ যেখানে হাই রাইজ বিল্ডিং আছে সেইখানে এই কমিটির ফাংশন হবে। এই ফাংশনটা কি হবে? এই হাই রাইজ বিল্ডিংগুলোতে প্রচুর ভোট আছে, এবং একটা বড় অংশের ভোট বিজেপি মনে করছে তাদের পক্ষে পড়ে। কিন্তু ভোটের দিন দেখা যায় যে শাসক দল এই সব হাই রাইজ বিল্ডিংয়ে ভোট যাতে না পড়ে তার জন্য গেটে তালা লাগিয়ে দেয়, কাউকে বেরোতে দেয় না। কার্যত এই জায়গাটাকে ভাঙতে চাইছে এই কমিটি। এই কমিটির মূল কাজ হবে হচ্ছে বিভিন্ন হাই রাইজ বিল্ডিংয়ে একটা কোঅর্ডিনেশন তৈরি করা, এই তৈরি করে ভোটটা যাতে বিজেপির পক্ষে পড়ে সেটা যেমনি দেখা, তেমনি প্রতিরোধ যদি হয় সেক্ষেত্রে সেই প্রতিরোধ ভেঙে, একটা রাজনৈতিক দল যদি পেছনে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিরোধ ভাঙাটা সহজ। সেই প্রতিরোধ ভেঙে যাতে ভোটটা ভোট ব্যালট বক্সে ভোট কেন্দ্রে যায়, এবং ভোটটা যাতে বিজেপির পক্ষে পড়ে, এই মূল উদ্দেশ্য নিয়েই কিন্তু কমিটিটা তৈরি করা হয়েছে। নিঃসন্দেহে এটা অভিনব ভাবনা, কারণ রাজনৈতিক দলের এই রকম কিন্তু কোনো কমিটি নেই। আমরা যতদূর জানতে পারছি, যে সমস্ত লোককে এই কমিটিতে রাখা হয়েছে, শতরূপা, সপ্তর্ষি, শিশির বাজোরিয়া, এরা যে কমিটিতে রয়েছেন এরা কিন্তু কার্যত বহু পুরনো দিনের বিজেপি নেতৃত্বের সঙ্গে যুক্ত, বর্তমান নেতৃত্বের সঙ্গে যুক্ত। এরাই বিভিন্ন জায়গায় যেমন শিলিগুড়ি, দুর্গাপুর সহ আরও যেসব হাই রাইজ বিল্ডিং আছে সেই সব জায়গায় মানুষদের ইনক্লুড করে ভোট বাক্সে ভোটটা যাতে বিজেপির পক্ষে পড়ে, এবং কোনো রকমভাবে শাসক দল যাতে ভোটের দিন কোনো রকম ঝামেলা না করতে পারে, তাই একটা প্রস্তুতি নিয়ে কিন্তু এই কমিটি তৈরি করা হয়েছে। এই ধরনের ভোট, মানে এই বহুতলগুলোতে যে ভোট, সেই ভোটটা কিন্তু সবসময় ভোট বাক্সে পড়ে না। অনেকে ভোট দিতে যান না, অনেকে ভয়ে বেরোন না, ফলে এই জায়গাটাকে ভাঙতে চাইছে বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব। তাই কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে এই কমিটি তৈরি হলো। গত সপ্তাহে এই কমিটি তৈরি হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে এই কমিটি তাদের প্রথম বৈঠক বসবে, এবং তারপর বিভিন্ন হাই রাইজের সঙ্গে তারা যোগাযোগ করবে। বহুতল যারা আছেন তাদের কমিটিগুলোর সঙ্গে কথা বলবে, তারপর সেখানে তারা বৈঠক করবে, এবং যাতে এই ভোটটা বিজেপির পক্ষে পড়ে এবং ভোটের দিন যাতে কোনো প্রতিরোধ না হয়, কার্যত একটা অর্গানাইজড চেহারা দিতে চাইছে বিভিন্ন বহুতলের ক্ষেত্রে, যাতে ভোটটা পড়ে বিজেপির পক্ষে। নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে এটা একটা নবতম সংযোজন বলাই যেতে পারে।
অর্থাৎ আদি নব্য মিলে মিশেই কিন্তু এবার কাজ করতে চলেছে বঙ্গ বিজেপি, সামনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।